বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপুজো। সামনেই সেই দুর্গাপুজো, আর আমাদের বাঙালিদের দুর্গাপুজোর অষ্টমী মানেই কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে লুচি আলুর দম চাই। আর সেই আলুর দমটা কিন্তু একটু ভিন্ন রকম হলে কিন্তু বেশ ভালোই হয়। তাই আজকের রেসিপি বাদাম আলুর দম। শুধু লুচি না, পোলাও সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এই বাদাম আলুর দম। বেশ কিছুটা আলু খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে রেখেছি। বাদাম নিয়েছি নর্মাল যে চিনেবাদামটা পাওয়া যায় কাঁচা, সেই চিনেবাদামটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। কাঁচা চিনেবাদামটা ভেজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুটাকে ভেজে নেব। এই রান্নাটা একটু সর্ষের তেলে করলেই ভালো হয়। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জয়িত্রী, দারচিনি, এলাচ আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, প্রায় 40 সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিলাম। একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। যে কোনো রান্নায় ফোড়নটা কিন্তু সুন্দর করে ভেজে নিলে তার স্বাদটা কিন্তু আলাদা হয়। 5-6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ঢেকে রেখে দিলাম। অন্যদিকে যে বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদামের মধ্যে 3 চামচ পোস্ত আর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তবে পেস্টটা করার সময় কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি। অন্যদিকে ঢাকাটা খুলে নিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা, আদা সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে বাদাম আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, মিক্সির জার ধোয়া সামান্য জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে, কারণ বাদাম দেওয়া আছে, কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। আবারও ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই কিন্তু রেখেছি। অনবরত নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট সময় ধরে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। এতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আমি এখানে উষ্ণ গরম জল রান্নাতে দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হবে, তাই জন্য জলটা একটু বেশি দিতে হবে। আর যে কোনো রান্নায় একটু উষ্ণ গরম জল দিলে তার স্বাদটা কিন্তু ভালো হয়। ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 8-9 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সমস্ত কিছুকে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এবার চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো মিষ্টি। যেহেতু নিরামিষ আলুর দম, একটু মিষ্টি না হলে স্বাদটা ব্যালেন্স হয় না। মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে। মিষ্টিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতটা ঝোল রাখবো না, আর একটু ঝোলটাকে শুকিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম তেলটা ভেসে ওঠা অবধি, আর ঝোলটাও একটু শুকিয়ে যাওয়া অবধি। তেলটা ভেসে উঠেছে, আর একটু ঝোলটা শুকোবো, তাই জন্য আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। আলুর দমটা কিন্তু হয়ে গেছে। এবার আমি আলুর দমটা সার্ভ করে দিচ্ছি। একবার নিরামিষ দিনে এইভাবে বাদাম আলুর দম বানানোর অনুরোধ রইল। আমি লুচির সাথে আলুর দমটাকে সার্ভ করে দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।